তো আজকে আমি এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে, যেটা হচ্ছে ঈদের আগের দিন, মানে লাস্ট রোজার ব্লগ। গাইস, এখানে অনেক বৃষ্টি হচ্ছে গাইস, আর আমরা খেতে বসেছি। আর কি যেন করছিলাম, আর এখানে কারেন্টও নেই। কখন যে কারেন্ট আসবে তাও জানি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমি সানিয়া। তো আজকে আমি এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে, যেটা হচ্ছে ঈদের আগের দিন, মানে লাস্ট রোজার ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি স্নানও করে নিয়েছি, আর আজকে আমি শাড়ি পরেছি। তো যাই হোক, তো চলো আজকে তোমাদেরকে দেখাবো যে আমাদের বাড়িতে কী কী হচ্ছে। অ্যাকচুয়ালি তেমন কিছু আমি করতে পারছি না। আজকে একটু বাড়িঘর পরিষ্কার করেছি, অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো কেচেছি, তারপর এখনও আরও ভেজানো আছে, ওগুলো পরে করব, আমার দ্বারা আর হচ্ছে না। আর বাড়িঘরে একটু টুকটাক আর কি পরিষ্কার করেছি, আর ঘরের অবস্থাও খারাপ হয়ে আছে, সব গোছাতে হবে। তো তোমাদেরকে এক এক করে দেখাবো যে আমরা কী কী করলাম। আর আমি এখন পুরোপুরি রেডি, বাট ঘরের অবস্থা পুরো খারাপ। সোফাতে এতগুলো জামা কাপড় আছে, ওগুলো সব আমাকে গুছাতে হবে। আলনাটা ফাঁকা করেছি, নিচে অনেকগুলো ড্রেস পরে আছে, কমপ্লিট হয়নি। যাই হোক, তো এইগুলো সব করব। এখন ও বাইরে গেছে, আসলে মেহেন্দি নেই আমার, মেহেন্দি আজকে পরবো। তো ওকে বললাম আমাকে মেহেন্দি এনে দাও, তো মেহেন্দি আনতে গেছে। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তারপর আর তেমন কিছুই না, আমি এই কয়েকটা কাপড় মাত্র ছিল, সেগুলো কেচে নিলাম, কেচে ছাদে মেলতে দিতে গেলাম। অনেকগুলো কাপড়। আর তারপর সে চলেও এসেছিলো, আর তারপর রান্না বান্নার পালা শুরু হয়ে গেছে। তো এখানে এক সাইডে সেমাই চাপানো হয়েছে, আর এক সাইডে মাংস না, ভাত চাপানো হয়েছে। তো আর আমি ফ্রুটসের কাটাকাটির আয়োজনটা করছি, ইফতারির আয়োজনটা, লাস্ট ইফতারি। মানে আমি তো রান্না করতে পারি না, তো ও বললো যে ঠিক আছে, তাহলে তুমি ইফতারির কাজগুলো কমপ্লিট করে নাও, আর আমি দিকে রান্নাটা দেখে নিচ্ছি। তো ওই জন্য আমি ফলগুলো কাটতে বসেছি। এখন যা যা ফল ছিল সব শেষ করে দিলাম, মানে ফ্রিজে, কারণ আর রেখে লাভ নেই, কারণ আমরা দুজনও চলে যাব। আর মা থাকে বাড়িতে, কিন্তু মা তেমন কিছু নিজে থেকে করতে পারে না। তো অন্য দাদারা আছে, তারা খাবার দিয়ে যায় মাকে, তো মা সেটাই খায়। আর এখানে মাংসর মধ্যে অর্ধেকটা আমরা তুলে রেখেছি, আর অর্ধেকটা রান্না হচ্ছে। অর্ধেকটা এই জন্য তুলে রেখেছি কারণ ওটা কালকে রান্না করব, এইরকম কিছু একটা ভাবনা চিন্তা। আর ও আমার জন্য মেহেন্দির সঙ্গে দুটো চকলেটও ফ্রি পেয়েছে আর কি। তো কারেন্টও চলে গিয়েছিল রাত্রেবেলা, তারপর আমরা খেতে বসলাম। আর কারেন্ট চলে যাওয়ার জন্য, মানে তোমরা তো দেখলে যে এত ঝড় হচ্ছিল তখন, আমি যখন কাপড় মেলেছিলাম, তো তাই জন্য লাইনও ছিল না। গাইস, এখানে অনেক বৃষ্টি হচ্ছে গাইস, আর আমরা খেতে বসেছি। আর কি যেন করছিলাম, আর এখানে কারেন্টও নেই। কখন যে কারেন্ট আসবে তাও জানি না। আর এইরকম সিচুয়েশনে তেমন কিছু আর করাও হয়নি। তো আজকে আর মেহেন্দিও পড়তে পারলাম না আমি। যাই হোক, আবার নেক্সট ব্লগে দেখা হবে।